জিএস এর আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্দো নেপাল বর্ডার ডিসপিউট, ভারত নেপাল সীমান্ত সমস্যা। চলো কথা না বাড়িয়ে ক্লাসে প্রবেশ করি এবং খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। দেখো, যদি আমরা ম্যাপ থেকে ভারত এবং নেপালের অবস্থানটা দেখি, এই যে এটা হচ্ছে নেপাল, বলা যায় নেপাল ভারতের একদম কাঁধ বরাবর অবস্থিত, তাই তো, কাঁধ বরাবর অবস্থিত এবং তিন দিকে ভারত দ্বারা পরিবেষ্টিত। যে স্টেটসগুলো আছে সেটা হলো, দেখো এদিকে উত্তরাখণ্ড, তারপর উত্তরপ্রদেশ, তারপর বিহার, তারপর এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথেও সীমানা রয়েছে এবং সিকিম। 5টা স্টেট দ্বারা পরিবেষ্টিত নেপাল। তো ভৌগোলিকভাবে যখন দুটো দেশ এইরকম অঙ্গাঙ্গিভাবে জড়িত, তখন দুটো দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকাটাই কিন্তু স্বাভাবিক এবং আছেও, ছিলও দীর্ঘদিন যাবৎ এবং এখনও আছে। যেমন ধরো, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু প্রচুর মানুষ নেপালে চোখের ট্রিটমেন্ট করাতে যায়। আবার নেপালের অনেক মানুষ ভারতবর্ষে বসবাস করেন, পেশাগত দিক থেকে বলতে পারো এবং শিক্ষার দিক থেকে বলতে পারো। তো রিলেশন এখনও আছে, কিন্তু তৎসত্ত্বেও এই বর্ডার নিয়ে ডিসপিউটটার কেন সূচনা হলো, কেন হঠাৎ করে দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ দেখা গেল? আচ্ছা, যে অঞ্চলটা নিয়ে বিরোধ দেখা গেল সেই অঞ্চলটা যদি আমরা একটু ম্যাপে দেখার চেষ্টা করি, এই অঞ্চলটা, এটা হলো কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা বলে জায়গা। এই অঞ্চলটাকে নিয়ে কিন্তু নেপাল এবং ভারতের মধ্যে মূলত সমস্যাটা, বর্ডার নিয়ে সমস্যাটা দেখা দেয়। ঠিক আছে, যদি এই অঞ্চলটাকে একটু বড় করে ম্যাপে বিস্তৃতভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো, দেখো মোটামুটি ত্রিভুজ আকার একটা অঞ্চল। এই অঞ্চলটা হচ্ছে লিম্পিয়াধুরা, এটা হলো কালাপানি এবং এখানে হচ্ছে লিপুলেখ পাস। ঠিক আছে, এই অঞ্চলটা নিয়ে সমস্যা দেখা দেয়। এবার সমস্যার যদি তাৎক্ষণিক কারণ হিসেবে বলি, কেন হঠাৎ করে এটা নিউজের হেডলাইন হয়ে এসেছে, একটা ঐতিহাসিক কারণ তো আছে, সেটা আমরা যখন নোটসটা বিস্তৃতভাবে পড়তে যাব তখন আলোচনা করব, এবং যে রিসেন্ট কারণ সেটা আমরা একটু যদি সংক্ষেপে বলে নিই। দেখো, লিপুলেখ পাস দিয়ে ভারত একটা রাস্তা নির্মাণ করেছে, ইন্ডিয়া একটা রোড নির্মাণ করেছে যেটা চায়নার সাথে যুক্ত করেছে এবং এটা বাণিজ্য ক্ষেত্রে, চায়নার সাথে বাণিজ্য ক্ষেত্রে ব্যবহারের জন্য রাস্তাটা নির্মাণ করা হয়েছে। এবং এই রাস্তাটা আবার কৈলাসে যে মানস সরোবরে তীর্থযাত্রা হয়, সেই যে রাস্তার যে দীর্ঘ রাস্তাপথটাকে কেটে শর্টকাট বানানোর জন্য কিন্তু এই রাস্তাটা তৈরি করা হয়েছে, যেটা ভারত সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়। কিন্তু এখন কি প্রবলেমটা হলো, নেপাল কিন্তু এই অঞ্চলটাকে তার নিজস্ব অঞ্চল বলে দাবি করে এবং নেপাল বলতে চাইছে যে এই রাস্তার 17 কিলোমিটার ডিস্ট্যান্স নেপালের মধ্যে দিয়ে গেছে। এবং যখন এই রাস্তাটা নির্মাণ করা হয়, নেপালের কাছ থেকে ভারত কিন্তু কোনো রকম পরামর্শ বা আলোচনায় কিন্তু বসেনি। এখানে একটা নেপালের রাগের সৃষ্টি হয়েছে, 1 নম্বর পয়েন্ট। এবং এই লিপুলেখ পাস দিয়ে চায়নার সাথে বিজনেস করবার জন্য ইন্ডিয়া চায়না একটা 2015 সালে চুক্তিতে আবদ্ধ হয়েছে। ঠিক আছে, তো এই ব্যাপারেও কিন্তু নেপালকে কোনো রকম ইনফরমেশন জানানো হয়নি। তো এটা একটা নেপালের রাগের কারণ। 2 নম্বর হচ্ছে, নেপাল একটা রিসেন্ট রাজনৈতিক ম্যাপ প্রকাশ করেছে এবং যেখানে এই যে ত্রিভুজাকার যে অরেঞ্জ শেডেড এরিয়াটা দেখা যাচ্ছে, সেটাকে নেপাল নিজস্ব বলে দাবি করেছে ম্যাপে, এবং স্বাভাবিকভাবেই ভারত সেটা মানতে নারাজ। তো এই হলো আরও একটা পয়েন্ট যেখানে দুই দেশের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। তো চলো এবার দেখে নেওয়া যাক ডিটেলস নোটসে। দেখো, বিবাদের শুরু, কিভাবে বিবাদ শুরু হলো। তাহলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উত্তরাখণ্ডের ধারচুলা থেকে চীন সীমান্ত ঘেঁষা লিপুলেখ পর্যন্ত 80 কিমি দীর্ঘ একটি রাস্তার উদ্বোধন করেন, যা কৈলাসের মানস সরোবর যাত্রার দীর্ঘ পথকে হ্রাস করবে এবং চীনের সঙ্গে বাণিজ্যিক পথ হিসেবেও ব্যবহৃত হবে। তবে নেপাল জানিয়েছে লিপুলেখ ঐতিহাসিকভাবে নেপালের ভূখণ্ড এবং রাস্তাটির কমপক্ষে 17 কিলোমিটার নেপালের ভূখণ্ড দিয়ে গেছে। কোনো আলোচনা ছাড়াই ভারতের রাস্তা উদ্বোধনের ঘটনাকে তারা সার্বভৌমত্বের প্রতি আঘাত হিসেবে বিবেচনা করেছে। তাহলে এটা গেল একটা পয়েন্ট।
যেখানে নেপাল ভারতের ওপর বিক্ষুব্ধ হয়েছে। আরও একটি জিনিস, যে সম্প্রতি নেপাল একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছে, যেখানে উত্তরাখণ্ডের কালাপানি, লিম্পিয়াধুরা এবং লিপুলেখকে ভারতের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করা হয়েছে। স্বাভাবিকভাবে এটা ভারতকে নারাজ করেছে নেপালের প্রতি। ঠিক আছে, এবার নেপালের অসন্তোষের কারণ বলে আর একটা পয়েন্ট করা হয়েছে এখানে। এখানে দেখো আরও কিছু কিছু জিনিস আছে যেটা সাম্প্রতিক না হলেও বেশ কিছু আগেও নেপালের ক্ষোভের কারণের জন্য দায়ী। ঠিক আছে, 2014 সালে নরেন্দ্র মোদী কাঠমান্ডু সফরের সময়েও হাজার হাজার নেপালিকে রাস্তায় অভ্যর্থনা দেখাতে দেখা যায়। ঠিক আছে, অথচ এর ঠিক 13 মাসের মাথায় নতুন সংবিধান রচনা নিয়ে ভারতের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে নেপাল। ফলে নেপালের উপর অঘোষিত তেল অবরোধ আরোপ করে ভারত। কারণ ভারত থেকে নেপালে কিন্তু তেল সরবরাহ করা হয়, এবং এই সময় যখন ভারত এই তেল অবরোধটা আরোপ করে নেপালের উপর, তখন নেপালের পাশে এসে কে দাঁড়ায়? পাকিস্তান। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর পয়েন্ট, লিপুলেখ গিরিপথে ভারতের রাস্তা নির্মাণ। আচ্ছা দেখলাম আমরা এই পয়েন্টটা এর আগেই দেখলাম যে লিপুলেখ গিরিপথে ভারতের রাস্তা নির্মাণটা নেপালের অসন্তোষের কারণ হয়েছে। আবার দেখো 3 নম্বরে, এর আগে ভারত লিপুলেখ অঞ্চলকে তার মানচিত্রে নিজস্ব ভূখণ্ড হিসেবে দেখালে নেপাল অসন্তোষ প্রকাশ করে। দেখো এই অঞ্চলটাকে ঘিরেই মূলত সমস্যা। এই অঞ্চলটাকে ভারত নিজস্ব বলে দাবি করে, নেপালও তার নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে। এবার কেন এই গন্ডগোলটা হচ্ছে সেটা আমরা পরবর্তী পর্যায়ে কিন্তু দেখব। ঠিক আছে, এবার এছাড়া ভারত সীমান্তবর্তী 23টি জেলার প্রায় 60,000 হেক্টর জমি ভারতীয় বাহিনী কর্তৃক দখলের অভিযোগ বহুদিন ধরেই করে আসছে নেপাল। তাহলে এরকম একটা কমপ্লেন কিন্তু ভারতের এগেনস্টে নেপাল করছে। এবার দেখো ভারত নেপালের মধ্যে সীমান্ত বিরোধ। আচ্ছা, নেপাল এবং ভারতের মধ্যে সীমান্ত বিরোধ মূলত কালাপানি অঞ্চলকে নিয়ে, এবং আরও একটি অঞ্চল আছে সেটা হচ্ছে সুস্তা অঞ্চল, যেটা বিহার এবং নেপালের সীমান্ত বরাবর অবস্থিত। সেই অঞ্চলটাকে নিয়েও কিন্তু একটা সমস্যা রয়েছে। তো প্রথমে আমরা ডিসকাশন করে নিই কালাপানি অঞ্চলটিকে নিয়ে কেন এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। দেখো, কালাপানি হচ্ছে একটি উপত্যকা যা উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার অংশ হিসেবে ভারত কর্তৃক শাসিত। আচ্ছা ঠিক আছে, এবার কালাপানি অঞ্চলে কালী নদী, রিমেম্বার ইট, কালী নদী ভারত ও নেপালের পশ্চিম সীমানা নির্ধারণ করে। সুগৌলি চুক্তি 1816 সালে নেপাল রাজ্য এবং ব্রিটিশ ভারতের মধ্যে স্বাক্ষরিত। সুগৌলি চুক্তি ইংরেজ ও নেপাল যুদ্ধের পর কালী নদীকে ভারতের সাথে নেপালের পশ্চিম সীমানা হিসেবে চিহ্নিত করে। এইবার কালী নদীর উৎসস্থল শনাক্তকরণে অসঙ্গতির কারণে ভারত ও নেপালের মধ্যে সীমানা বিরোধ দেখা দেয়। প্রতিটি দেশই তাদের নিজস্ব দাবির সমর্থনে মানচিত্র তৈরি করে। আচ্ছা, এবার এই পয়েন্টটাকে আমরা একটু ভালো করে বুঝবো। কালী নদী নেপালের পশ্চিম সীমানা নির্দেশ করে। ঠিক আছে, এবার কালী নদীর উৎসস্থল নিয়ে গন্ডগোল কেন? ধরো এটা যদি কালী নদী হয়, উৎসস্থলটা অ্যাকচুয়ালি দুটো ভাগে বিভক্ত। হ্যাঁ, একটা পূর্ব দিক, এটা ইস্টার্ন পার্ট, এবং এটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট। আচ্ছা, যখন ব্রিটিশ ভারত ছিল, ভারতের স্বাধীনতার আগে যখন ব্রিটিশ ভারতের সঙ্গে এই সুগৌলি চুক্তি হলো, তখন কিন্তু দেখো অ্যাকচুয়ালি এই ওয়েস্ট পার্টের যে ধারাটা আছে সেটাকে কিন্তু সীমানা বলে ধরে নেওয়া হয়েছিল প্রাথমিকভাবে, কিন্তু কালক্রমে তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে ইংরেজরা কি করে, তাদের প্রয়োজনের স্বার্থে এই ইস্ট ধারাটাকে কিন্তু তাদের বর্ডার হিসেবে বিবেচনা করতে শুরু করে। এবং সেই সময় আর ইংরেজরা তো জানোই ভূখণ্ড দখল করতে তাদের জুড়ি মেলা ভার, যেখানে যেরকম রুলসের প্রয়োজন হয়েছে নিজেরা সেরকম রুলস বানিয়ে সেই অঞ্চল দখল করেছে। এর আগে আমরা পেয়েছি সত্যবিলোপ নীতি থেকে শুরু করে অনেক এরকম কিছু পেয়েছি। তো স্বাভাবিকভাবে এটাও তাদের কাছে কোনো ব্যাপারই নয়। প্রাথমিকভাবে এই ওয়েস্টার্ন পার্টটাকে বর্ডার হিসেবে মেনে নেওয়া হলেও পরবর্তীকালে নিজেদের যখন প্রয়োজন পড়লো ইস্টার্ন পার্টটাকে তারা বর্ডার হিসেবে ব্যবহার করতে শুরু করলো। এবং তৎকালীন যে নেপালের শাসক ছিলেন উনি কিন্তু খুব একটা প্রোটেস্ট করেননি। তো এইভাবে অগ্রসর হতে লাগলো ব্যাপারটা। তারপরে যখন ভারত স্বাধীনতা লাভ করলো, ইংরেজরা চলে গেল, তখন স্বাভাবিকভাবেই ভারতও এই ইস্টার্ন পার্টটাকেই কিন্তু
বর্ডার হিসেবে কাউন্ট করতে লাগলো, এই ইস্টার্ন পার্টটাকেই বর্ডার হিসেবে কাউন্ট করতে লাগলো। এইখান থেকেই শুরু হলো গন্ডগোলটা, ঠিক আছে। নেপালের এখন যে শাসন ব্যবস্থার শাসক রয়েছে তারা এটা মানতে নারাজ, ঠিক আছে। তো এই হলো মূল সমস্যার কারণ। তারপরে আরও কিছু কিছু পয়েন্ট আছে। দেখো 2 নম্বর পয়েন্টটা বলছে, দেখো 1962-তে তো চায়নার সাথে আমাদের ভারতের লড়াইটা হয়েছিল, যুদ্ধটা হয়েছিল। তো 62 সালে যখন যুদ্ধ হয় তখন নেপালের রাজার নাম হচ্ছে মহেন্দ্র। নেপালের রাজা মহেন্দ্র কালাপানি অঞ্চল ভারতকে ব্যবহার করতে দেয়, যা প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। আচ্ছা, কালাপানি অঞ্চলকে রাজা মহেন্দ্র ব্যবহার করতে দিলেন এবং সেখানে ভারতীয় সেনারা গিয়ে তখন যুদ্ধের সময় লড়াই করতে বা ওই অঞ্চলকে প্রোটেকশন দিতে আমাদের খুব সুবিধা হয়েছিল এবং তখন থেকেই ভারতীয় সেনা কিন্তু সেই অঞ্চলে আছে, ঠিক আছে। তারপরে দেখো 19 শতকের রেকর্ড থেকেও জানা যায় কালাপানি অঞ্চল থেকে ভারতের রাজস্ব আসতো। তাহলে কালাপানি অঞ্চল থেকে যদি ভারতের রাজস্ব আসতো তাহলে নিশ্চয়ই সেই ভূখণ্ডটা ভারতেরই অংশ ছিল, তাই না। এইগুলো হচ্ছে ভারতের সাপোর্টে লজিক। এরপরে হচ্ছে আরও একটা জায়গা নিয়ে প্রবলেম আছে, সেটা হলো সুস্তা। এই যে দেখো ম্যাপে, এটা হচ্ছে সুস্তা, এটা বিহার এবং নেপাল বর্ডারে অবস্থিত এবং এই অঞ্চলের সীমানা নির্দেশ করে গণ্ডক নদী। যেমন আমরা এর আগে পেলাম কালাপানি অঞ্চলটির সীমানা নির্দেশ করে কালী নদী, সুস্তা অঞ্চলের সীমানা নির্দেশ করে গণ্ডক নদী। এবং এই অঞ্চলটাকে নিয়ে ডিসপিউটের কারণ কি, ওই একই গণ্ডক নদীর সীমানা পরিবর্তন, ঠিক আছে। নদী তো তার গতিপথটা চেঞ্জ করে না, এই যে এটা ন্যাচারাল নিয়ম, কিন্তু এই গতিপথ চেঞ্জ করে সেখানে ওই বর্ডার যেহেতু নদী দ্বারা ডিরেক্ট হতো, তো এটা নিয়ে এখন ডিসপিউট শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এই গেল আমাদের মেন প্রবলেমটা। তারপর গুরুত্ব মানে ভারত নেপালের মধ্যে সম্পর্কের গুরুত্বটা কোথায়, আমরা এটা কেন পড়বো, এই ডিসপিউট হয়েছে বর্ডার নিয়ে, তো আমাদের পড়ার কারণটা কি? কারণ ভারত এবং নেপাল ভৌগোলিকভাবে একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুটি দেশের মধ্যে সুন্দর সুষ্ঠু সম্পর্ক থাক, এটাই কাম্য। কেননা দুটি দেশই একে অপরের কিছু না কিছু সুবিধা ভোগ করে থাকে, তাই না। তো ভারত নেপাল সম্পর্কের আমরা যদি গুরুত্বটা দেখি, দেখো আর একটা ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে ভারত নেপাল সীমান্তের কিন্তু অবাধ চলাচলের অনুমতি রয়েছে, ভিসা পাসপোর্টের কিন্তু দরকার পড়ে না। তাহলে অবাধ চলাচলের যেহেতু অনুমতি রয়েছে, অনেক দুষ্কৃতী বা উগ্রপন্থীরা এই সুবিধাটার কি বলে গলত ফায়দা, তাই না, গলত ফায়দা ওঠাতেই পারে। তো ওই বর্ডার দিয়ে, নেপাল ভারত বর্ডার দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বা দুষ্কৃতীদের আসার একটা চান্স থেকেই যায়। তাহলে এই অঞ্চলটাকে বা এই অঞ্চলের সুস্থতা, শান্তি বা ঠিক প্রোটেকশনটা আমাদের ঠিকঠাক মেনটেন করা দরকার আমাদের নিজেদের দেশের সাথে। নিজেদের প্রোটেকশনের জন্য আমার এই অঞ্চলটা প্রোটেক্টেড দরকার, তাই তো। তারপর ভারতে 60 থেকে 80 লক্ষ নেপালি নাগরিক শিক্ষা থেকে পেশাগত সকল সুযোগ সুবিধা ভোগ করে থাকে। তাহলে নেপাল যদি ভারতের ফায়দা নিয়ে থাকে, তাহলে নেপালেরও উচিত সমস্ত ডিসপিউটগুলো মিটমাট রেখে বর্ডারকে সুস্থ স্বাভাবিক রাখা, তাই না। তাহলে অতএব শতাব্দী প্রাচীন এই সম্পর্কের অবনমন উভয় দেশের জন্যই কঠিন প্রমাণিত হতে পারে, ঠিক আছে। দেখো পার্শ্ববর্তী দেশ যেহেতু একে অপরকে সহায়তা করে দুজনে ডেভেলপ করাতেই কিন্তু দুজনের মঙ্গল, কিন্তু এইভাবে যদি ডিসপিউট লেগে থাকে তাহলে দুজনের উন্নতিই কিন্তু ডেভেলপমেন্টই কিন্তু ব্যাহত হবে। তাহলে আমাদের এই সম্পর্কটাকে কিন্তু তাড়াতাড়ি ঠিক করে নিয়ে সুষ্ঠুভাবে রাখাটাই বেটার হবে, তাই তো। তাহলে আজকে টপিকটা বোঝা গেল। আজকে টপিক গেল তোমার ভারত নেপাল বর্ডার নিয়ে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে সেটা। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক করে দিও ভিডিওটা। আর আরও এরকম টপিক পেতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। অ্যান্ড স্টে টিউনড উইথ মি। ওকে, বাই বাই।